আজ অবধি পর্যন্ত যে সময় যেই দুর্নীতি, অপসংস্কৃতি এবং যত ধরনের ইসলাম বিদ্বেষী ষড়যন্ত্র আসছে, সেই সময় ছাত্র জমিয়ত বাংলাদেশ তার তৎপর জবাব দিয়ে চলে আসছে। আমরা স্বাধীনতা বিরোধী, স্বাধীনতার পক্ষে উলামায়ে কেরামের ইতিহাসকে বিলুপ্ত করার চিন্তাধারা করেছিল তারা, কিন্তু তারা বিলুপ্ত করতে পারে নাই। উলামায়ে কেরাম সেই দেশ স্বাধীন করার সময় রক্ত দিয়ে এই দেশকে স্বাধীন করেছিলেন, নিজের তাজা রক্তকে দেশের জন্য ত্যাগ করে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। আমরা দেখেছি ফ্যাসিস্ট সরকারকে বাংলাদেশকে বিতাড়িত করার জন্য ছাত্র জমিয়ত, উলামায়ে কেরাম এবং উলামায়ে দেওবন্দ তাদের নিজের রক্ত দিয়ে এই দেশকে ফ্যাসিস্ট সরকার মুক্ত করেছে। এই জন্য উলামায়ে কেরামকে ইতিহাস থেকে মুছতে চায়, তারা মুছতে পারবে না। ইতিহাস রচনা করতে গেলে উলামায়ে দেওবন্দের নাম ছাড়া ইতিহাস রচনা করা যাবে না। এই জন্য ছাত্র জমিয়ত বাংলাদেশ আজ অবধি পর্যন্ত তেমন কোনো সংগঠনের ছাত্র সংগঠন খোঁজ নিয়ে দেখা যায় তাদের দ্বারা সন্ত্রাসী হচ্ছে, তাদের দ্বারা ইঞ্জিনিয়ারিং হচ্ছে, তাদের দ্বারা মেয়ে দর্শন হচ্ছে, বিভিন্ন কলেজ ভার্সিটিতে আমাদের বুদ্ধদেরকে দর্শন করা হচ্ছে, কিন্তু আজ অবধি পর্যন্ত কোনো পয়েন্ট দেখাতে পারবে না ছাত্র জমিয়তের একজন সাধারণ সদস্য একটা নারী দর্শনের সাথে জড়িত। এই জন্য ছাত্র জমিয়ত এবং উলামায়ে কেরামদেরকে নিশ্চিত করতে চাই, তাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি, আর আপনাদের সামনের দিকে আগাবেন না। যদি আপনারা সামনের দিকে আগান, আমাদের জীবন দিয়ে হলো এই ইসলামকে বাংলার জমিনে কায়েম করে রাখবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।